হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর তোমরা ভাবছো সকাল সকাল আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন বাজে 7:30, বাট আমি উঠেছি 6টা। মানে কি বলবো, আমার নিজেরই কষ্ট হচ্ছে যে এত লেটে উঠে সে 6টার সময় উঠে গেছে। উঠে রেডি পুরো হয়ে নিয়েছি, আর এখন দাঁড়িয়ে আছি। গাড়ি এখন আসেনি, গাড়ি কখন আসবে যাই না। টাইমিং ছিল 7টা, এখন তো 7:30 বেজে গেছে, 8 ঘন্টা লেট। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে সেকেন্ড পার্ট হতে চলেছে। তো চলো যাওয়া যাক। এখনও গাড়ি আসেনি, আমি একটু পরেই হয়তো বেরোবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো যাওয়া যাক। আমি তো ভীষণভাবে এক্সাইটেড। কিছু কিছু জায়গায় আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো যাওয়া যাক, খুব মজা হবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন গাড়িতে উঠে গেছি। একদম বাড়ির সামনে থেকে আমি গাড়িতে উঠে গেছি। আর তখন এত ঘুম পাচ্ছিল না, মনে হচ্ছে চোখটা বন্ধ করে একটু ঘুমিয়েই নি। আর এখানে ও এসে গেছে, ও আগে থেকেই গাড়িতে ছিল, তারপর আমি উঠেছি। আসলে ওর বাড়ির ওখান থেকে গাড়িতে তুলেছে তারপর। আর এখন আমরা আছি উত্তরপাড়াতে, একটু চা ব্রেক নিচ্ছিলাম। এত ঘুম পাচ্ছিল, এত সকাল সকাল উঠেছি আমি। আসলে এত সকাল সকাল উঠি না, তো যখন উঠেছি না এত ঘুম পাচ্ছে যে বলার মতো না। তারপর তো এই শাড়ি টাড়ি পরে অবস্থাটাই আলাদা হয়ে যাচ্ছে। আর উত্তরপাড়াতে না একটা খুব ভালো দোকান আছে, খুব ভালো বড় একটা ফুলের দোকান আছে। তো সেখান থেকে আমি প্রত্যেকবার যখন ওই সামনে দিয়ে যাইনি, প্রত্যেকবার প্রচুর গোলাপ ফুল কিনি। আমি তো ভাবলাম যে ওখান থেকেই তাহলে সূর্যমুখী ফুলটা কিনে নেওয়া যাক, তার কারণ শ্যুটের সময় দরকার লাগতে পারে। তো যাই হোক, আমার চিন্তা ভাবনাতে কেনা হলো। আর মোটামুটি এখানে আমরা হাওড়া ব্রিজ সবে ক্রস করছি। আমি কিন্তু এখানে কিছুই করিনি, মেকআপের কিছুই কিন্তু করিনি। আইলাইনার পরেছি, টিপ পরেছি আর লিপস্টিক। কানেরটাই দেখতে পাচ্ছ আমি সেটাও পর্যন্ত পরিনি। আমার এত ল্যাদ লাগছিল আর ঘুমও পাচ্ছিল, সেই জন্য ব্যাগেই ছিল। ওই হাওড়া ময়দানে নাবার পর আমি কানের টানের পরি। তো যাই হোক, ও তো পাশে বসে ঘুমিয়েই যাচ্ছে। আর আমি যতই ঘুম পাক বাইরে বেরোলে আর এই জানলার ধারে বসলে আমার যেন ঘুম কোথায় উড়ে চলে যায়। তো যাই হোক, চারদিকে দেখতে 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 আসছিলাম। তারপর মাঝখানে আসার সময় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তখন না এতটা ঠান্ডা ছিল না, ভয়েসটা দিচ্ছি পরে। তো তখন এই মোটামুটি চাদরেই ঠান্ডাটা কভার হয়ে যাচ্ছিল। আর এই যে আমি চলে এসেছি ময়দানে, আর আমি ময়দানে ফার্স্ট টাইমই এলাম। হয়তো পাশ দিয়ে গেছি দেখেছি, বাট কোনোদিনও নেবে দেখিনি। আর এই যে এখানে আমি কানের টানের পরে নিয়েছি। এই যে আমরা একদম লোকেশনে চলে এসেছি। আসলে দাদাগুলোর একটা লোকেশন গুগল লোকেশন অন্য জায়গায় একটা জায়গায় দিয়েছিল, আর গুগল অন্য জায়গায় নামিয়ে দিয়েছে আমাদের। তো যাই হোক, একটু দূরে নামিয়েছিল আমাদের, আবার এতটা হেঁটে হেঁটে আসতে হয়েছে। একদম রেল লাইন না, সরি, ওটা ট্রাম লাইন ধরে। আর এই জায়গাটা না বেশ সুন্দর। আর অনেক সেদিনকে অনেক কি বলবো, খেলার প্র্যাকটিস হচ্ছিল, কোথাও কোথাও একদম চলছিল খেলা। তো দু তিনটে আশেপাশে এরকম খেলা চলছিল। তার মধ্যে এই গাছটা বেশ সুন্দর লাগছিল। আর দূরে না আরো কয়েকটা গাছের ওইদিকে নিয়ে যাবে, ওখানটাও না খুব সুন্দর। আর নতুন জায়গায় আসতে কার না ভালো লাগে। তো এই ময়দানটা আমার ঘোরার অনেক দিনেরই ইচ্ছা ছিল, যে সবাই ময়দানে যায়, ময়দানে কি আছে এরকম একটা ব্যাপার। তো আজকে এলাম, বেশ ভালোই লাগছে। আর দেখতে পাচ্ছ ফুলটা কতটা কাজে লেগে গেছে। আর এখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, বললাম আমাকে কয়েকটা ছবি টবি তুলে দাও। এত সুন্দর করে শাড়ি টাড়ি পরে এসেছি। তো ওখানে মোটামুটি ফটো তোলা হয়ে গেছে, ভিডিও যা নেবার ওখানে নিয়ে নিয়েছে দাদারা।
তারপর এখন ওইখানেরই অন্য একটা লোকেশনে যাচ্ছি, মানে এখানে অন্য একটা গাছ আছে, ওইখানে কি বলবো ভিউ বা ইয়েটা খুব সুন্দর, তো সেখানেই যাচ্ছি। আর আমার তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে এত, মানে কি বলবো সকাল থেকে তো কিছু খেয়ে যাওয়া হয়নি, কারণ অত সকালে আর কি খেতে ইচ্ছা হয়। এই গাছটা না আমার দারুণ লেগেছে, এত সুন্দর, মানে পুরো হলুদ পাতাগুলো, আর দূর থেকে বলো কাছ থেকে বলো খুব সুন্দর লাগছে। আর এইখানে না আমরা একটা জায়গায় বসেছিলাম, মানে গাছের একদম গুড়ির উপরটায় বসেছিলাম। এখানে বড় গাছগুলো না বেশ বড় বড়, আর গুড়ি ঝুড়ি টুড়ি সব বেরিয়েছে। তো এখানে এই যে বসে আছি, ঠিক আমাদের পিছন দিকে দেখো দুটো মেয়ে বা দুটো দিদি বসে আছে, যেই হোক না কেন, একদম লাইভ যে ছবি আঁকে বা পেন্ট করে সেইগুলো করছে। তো আমি একটুখানি দেখলাম, বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ ওখানটা বসেছিলাম তো অনেকক্ষণই দেখছিলাম, আর আমার তো এগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদের এখনো ফটোশ্যুট চলছে। আর এই গাছটার নিচে তো দারুণ দারুণ ফটো এসছে, পুরো গোল্ডেন কালারের গাছ, তার মধ্যে এই যে দেখো পাতা পাতা ছুঁড়ে একটা আলাদাই ক্রিয়েটিভিটি তৈরি করছে দাদাগুলো। আমার এত খিদে পেয়েছে, তার মধ্যে তো এখানে খাবার সেরকম কিছুই পাবে না তোমরা, মানে এই ঝালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট এই ধরনের খাবারই পাবে, মানে পেট ভরা, মানে অন্য কোনো ধরনের কোনো খাবার পাবে না, এই সব ধরনের খাবার পাবে। আর এখানে জল টলও পেয়ে যাবে। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি শ্যুট শেষ হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, আমরা ভেবেছিলাম ভিক্টোরিয়াতেও যাব, কিন্তু টাইমটা এত শর্ট হয়ে গেছে না, সেই জন্য আর ভিক্টোরিয়াটা যাওয়া হয়নি। আর এই যেখানে দেখতে পেলে ভেলপুরি সবাই খাচ্ছিল, বাট আমি খাইনি, কারণ আমার ঠিক ভালো লাগছিল না তখন। তো ওখান থেকে আমরা চলে এসেছি নেক্সট লোকেশানে। আর জায়গাটা দেখে মোটামুটি কিছুজন তো চিনতেই পারছো নিশ্চয়ই, হ্যাঁ এটা হচ্ছে কলকাতা। এটা কলকাতা তো অবশ্যই, আমি তো কলকাতাতে এসেছি। আর এই গ্রাফিটি, উফ, আমাকে মারাত্মক ভালো লাগে, এত টানে গ্রাফিটিগুলো, আমার বলার মতো না। গ্রাফিটি দিয়ে আমার কয়েকটা ছবি আমি ওখানে তুলেছি, এর আগেও আমি তোমাদের কুমোরটুলির হিডেন যে সমস্ত জায়গায় গ্রাফিটি আছে সেইগুলো বা ফটো প্লেস যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখো তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে, গিয়ে দেখে নাও। খুব সুন্দর সুন্দর লোকেশন আর খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইখানে না এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বড় বড় পুরনো বাড়ির মাঝখানে ছবির একটা খুব সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে তোমার কুমোরটুলি চাপাতলা সম্ভবত, এই একদম ঘাটটার ঠিক উল্টো দিকে যে রেল লাইনটা টপকালাম আমরা, রেল লাইন থেকে সোজা হেঁটে এলেই মোটামুটি এই জায়গাটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে খেলার কি বলবো, ওখানে অনেক পুরনো, মানে একদম ভীষণ পুরনো একটা জায়গা, মানে খেলার ইয়ে, এটা মোটামুটি চিনবে। আমি যেহেতু কোনোদিনই যাইনি, সেই রকমভাবে আমি কোনো ইনফরমেশন দিতে পারছি না। তো এই যে ওই গলিটার তো দারুণ দারুণ ছবি উঠেছে, ইভেন আমি রিলসও বানিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং ভিডিওটা দেখতে পারো। তারপর ওখান থেকে একটুখানি এগিয়ে এসে আর একটা গলি পড়েছে, এই গলিটাও না ভীষণ সুন্দর। আর এখানে যে পুরোনো বাড়িটা রয়েছে না, একদম পুরো ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভেঙে গেছে, মানে খুব খারাপ অবস্থা। তো যাই হোক, এখানেই কি বলবো ফটোশ্যুট বলো, ভিডিও টিডিও হচ্ছিল। আর একটু দূরে ওই সাইডেও আর একটা সুন্দর জায়গা ছিল, যে রং করা ইয়েলো কালারে, তো ওখানেও খুব সুন্দর সুন্দর ছবি টবি উঠেছে। আর মানে কি বলবো, হঠাৎই বিড়ালটার দেখা মিলেছে। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা অন্যদিকে যাচ্ছিলাম, মানে ঘাটের দিকটাতেই, কারণ ওখানে ঘাটে একটা কাজ হচ্ছিল, তো সেই মুহূর্তে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তারপর এই জায়গাটা দেখো, উফ, জাস্ট ওয়াও জায়গা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই জায়গাটা না আমি আই থিঙ্ক মিস করে গেছিলাম, আর আমি এই জায়গাটা ফার্স্ট টাইমই আসছি, মানে চাপাতলা ঘাট যেটা। আর এখানে গ্রাফিটিটা দেখেছো কি দারুণ না, মা দুর্গার কি সুন্দর একটা গ্রাফিটি করা। আর সব থেকে ভালো লাগছিল এই যে এগুলো রয়েছে না, সিঁড়িগুলো রয়েছে, সেখানে সমস্ত মানে ছোট ছোট করে আলপনা দেওয়া, আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল।
এই যে এখানে ওরা তো ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে। আর সবকটা তো মানে কি বলবো, ওই যে সূর্যমুখী ফুলগুলো তো বেশিক্ষণ থাকে না, আর প্যাকেটের মধ্যে আনা হয়েছিল তো সবটাই নষ্ট হয়ে গেছিলো। তো তার মধ্যে যেটা ভালো সেটা বার করেই একটু মাথায় গুজে একটু ফটোশ্যুট ও করে নেওয়ার পর তারপর আমি নেওয়ার পর আমি একটু ঢং করে নিলাম। তারপর ওখান থেকে চলে এলাম, এসে গাড়িতে বসে আবার ওখানে কিন্তু তোমরা যারা ফটোশ্যুট করতে যাবে, প্রি ওয়েডিং বলো যাই কিছু বলো না কেন, ওখানে কিন্তু যে ওয়াশরুম আছে সেখানে তোমরা টাকা দিলে তোমরা ওখানে ড্রেসও চেঞ্জ করে নিতে পারো। তো ও গাড়িতে বসে মোটামুটি একটু মেকআপ টেকআপ করে নিয়েছে হালকা, যেহেতু সারা দিন রোদের মধ্যে ঘোরাঘুরি করেছে। তারপর ওখান থেকে একটুখানি এগিয়ে এসি, মানে কাছেই তো এই জায়গাটা পড়লো। এই বাড়িটা না দারুণ লাগছে, সরি এটা বাড়ি না, এটা কোনো আশ্রম হবে, হ্যাঁ এটা আশ্রম। তো এই যে এখানে এখনো ফটোশ্যুট আর চলছে। তো দেখতে দেখতে ওই দিক সাইড মানে কুমোরটুলি সাইড সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়ে এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ, এখানেই কিন্তু একটা ভুতুরে কাণ্ড হয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটা তো বুঝতেই পারছো একদম প্রিন্সেপ ঘাটের সামনে। তো এখান থেকে আমি যতবার এখানে এসেছি বা ফটো তুলেছি তো এখানেই তুলেছি, আর কোথাও লোকেশন আছে সেটা আমি জানতাম না। তো যাই হোক, আর এখানে এই সুন্দর সুন্দর এই কি বলবো কালারিং বলগুলো, তারপর বেশ ভাল লাগছিল তাই জিজ্ঞাসা করছিলাম, ইচ্ছা হচ্ছিল একটা নেবার। তো যাই হোক, তারপর দেখলাম না এরা সবাই এগিয়ে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি এখন। এত অন্ধকার জায়গাটা, এই জায়গাটা আমি না ফার্স্ট টাইম এসেছি, এত অন্ধকার যে বলার মতো না। আমার তো রীতিমতো ভীষণই ভয় লাগছিল, মানে জায়গাটা মানে ভীষণ ভয়ঙ্কর টাইপের। আর এইদিকে পুরো অন্ধকার, এই যে আলো না জ্বাললে, মানে আমার ফোনেতে কিন্তু ফ্ল্যাশ জ্বলছে, তারপরে দাদাটা আলো না দিলে তুমি এক বিন্দু আলো ওখানে পাবে না। আর এইটা কি হয়ে গেল বুঝতে পারলে? একটু পজ করে ভিডিওটা দেখো তো। তো যাই হোক, তারপর ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। এখানে কিন্তু তোমরা এখানে এরকম নৌকার মধ্যে উঠতে পারবে, 400-300 টাকা, 300-400 টাকা নেবে। তো তোমাদের একটুখানি ঘুরিয়ে তোমাদের আধ ঘন্টার মতো ঘোরাবে, তো ঘুরিয়ে তোমাদের আবার নামিয়ে দেবে। নৌকা ভ্রমণও তোমরা করতে পারো। আর এখানে তো আলাদাই স্টাইলে সব ফটোশ্যুট চলছে, আমি তো দেখছি আর হাসছি। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ লাইট না দিলে কিন্তু এখানে এক বিন্দু আলো নেই। আর ব্রিজের, আমরা তো ভেবেছিলাম ব্রিজের যে এটা আছে না সেখানে আলো দেয়, তো আমরা ভেবেছিলাম সেই আলোটা পাবো, কিন্তু এটা কোনো অকেশন ছাড়া না দেয় না, সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, এই অন্ধকারের মধ্যেই মোটামুটি অনেকগুলোই ফটো তোলা হয়েছে। আর এই যে আমি তো ঠান্ডায় পুরো একদম কেঁপে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে। তার মধ্যেও আমি চাদরটাও নিয়ে আসিনি, গাড়িতেই রেখে দিয়েছি। তো ও যেটা গায়ে দিয়েছিল সেটাই আমি আপাতত গায়ে দিয়ে আছি। বেশ ভালো ঠান্ডা লাগছিল, একদম গঙ্গার ধার না, সেই জন্য। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, এরপর কিন্তু খুব দারুণ সমস্ত ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ আমরা থাকিনি, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি একদম প্রিন্সেপ ঘাটের সামনে। এখানে তো দারুণ লাগছিল, চারিদিকে আলো, আর এখানে যে বড় বড় আলোগুলো দিয়েছে না, এখানে ফটোগুলো জাস্ট দারুণ আসে না, আর কিছু প্রয়োজন হয় না আলাদা করে লাইটের, এত সুন্দর ফটো আসে। তো এখানে তো আমি মোটামুটি একদম দেখতে পাচ্ছি আমার অবস্থা ভীষণ খারাপ হয়েছে, একদম ফার্স্ট ডে যেরকম হয়েছিল বাড়ি যাওয়ার সময় সেরকম অবস্থা হয়ে গেছে আমার। আর শাড়ি টাড়ি পরে তো খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, দুদিনের প্রি ওয়েডিং আপাতত শেষের পথে, মানে একটা আলাদা আনন্দ মজা সবটাই মিশিয়ে বেশ দুটো দিন ভালোই কাটলো। আর আমি ওখানে কয়েকটা ছবি তুলছিলাম, আর ওরা তো ফটোশ্যুট করছিল। আর এই যে এইখানেই যে জায়গাটায় যে কয়েকগুলো ছেলে দাঁড়িয়েছে, ওরা ভেবেছে কোনো মুভি বা কোনো শুটিং চলছে, সবাই দাঁড়িয়ে বেশ দেখছিল। আমিও তো বেশ মানে ওদেরকেও ক্যাপচার করেছি একটুখানির জন্য। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটা হিট করিয়ে দিও,
অল নোটিফিকেশনের জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।